বাগেরহাট মুন্সিগঞ্জে একটি ব্রিজের পিলারের নিচে এক বৃদ্ধকে মেরে পা বেঁধে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। চিন্তা করুন কতটা ভয়ঙ্কর দৃশ্য। এই তো গতকালকে পাকিস্তান থেকে পাখির খাবারের সাথে 25 টন এসেছে ভয়ঙ্কর মাদক। একবার চিন্তা করুন দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। চট্টগ্রামের ওই বন্দরটা যদি আজকে বিদেশি কোম্পানিদের হাতে থাকতো তাহলে এই ভয়ঙ্কর মাদকের বিষয় এই বাংলাদেশের জনগণ আমরা কেউই জানতে পারতাম না। তথাপি আগামীতে যেন ভিন দেশ থেকে এদেশে অস্ত্র গোলা বারুদ এবং মাদক আসে, সেই কারণেই চট্টগ্রামের মতো বাংলাদেশের অর্থনৈতিক নোংরখানা বন্দরখানা কিভাবে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া যায় তার বন্দোবস্ত করে রেখেছে এই দখলদার ডেভিল ইনুস সরকার। তথাপি আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো, আমার ভাইরা বোনেরা, আপনারা জানেন 1969 সালে ভুট্টোর লাল চোখ অপেক্ষা করে পাকিস্তানি মিলিটারির বেয়োনেট উপেক্ষা করে আওয়ামী লীগের নেতৃত্বে গণ অভ্যুত্থান ঘটিয়ে তাদের পরাজিত করা হয়। 70 নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। 1971 সালে ওই দখলদার পাক বাহিনীদের বিরুদ্ধে সমস্ত ভুট্টোদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের 7.5 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকা আজকের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। ভাইরা আমার, স্বাধীনতার 54 বছর পর আপনারা দেখেছেন এই যে কিছুদিন আগে 24-এর 5 আগস্টের পরবর্তী সময় সর্বপ্রথম হানা দেওয়া হয় বাংলাদেশের ঐতিহাসিক বাড়ি 32 নাম্বার। তারপরে একে একে পাকিস্তানের পতাকাকে বড় করে তুলে বাংলাদেশের পতাকা সেখানে ছোট করে তোলা হয়। এই যে কিছুদিন আগে থো আই চিংমং শাক নামক এক চাকমা বলল প্রয়োজনে আমরা পাকিস্তানে ফিরে যাব। আপনারা দেখেছেন এই সাম্প্রতিক সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এই দেশে এসে বললেন আমাদের হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছি। ভাইরা আমার, আপনাদেরকে এখন বলবো, বাংলাদেশ কি পূর্ব পাকিস্তান হয়ে যাবে? বাংলাদেশের সার্বভৌমত্ব কি অন্য দেশ দখলে নিয়ে যাবে? বাংলাদেশ কি জঙ্গিবাদে পরিণত হবে? আজকে বাংলাদেশের অলিতে গলিতে, পুকুরে ডোবায়, ব্রিজের নিচে, যেখানে সেখানে মানুষের লাশের সারি, বাতাসে লাশের গন্ধ। আজকে আমার মা বোনেরা ধর্ষিত হচ্ছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। আজকে বাংলাদেশের লুটপাট, অগ্নিসংযোগ এগুলো যেন এখন চোখের সামনে। তথাপি আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের বর্তমানে এই এহেন পরিস্থিতিকে সামনে রেখেই আওয়ামী লীগ আগামী 13 তারিখে লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনে দেশের আপামর সাধারণ জনগণের সম্পৃক্ততা এবং সমর্থন প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো যে যেখানে যে অবস্থায় আছেন না কেন, লকডাউনে যা যা করণীয় সেটি আপনারা করবেন এবং লকডাউনে সফল করার জন্য আপনাদের যা কিছু প্রয়োজন আছে তা কিছু করবেন। কলকারখানা, অফিস, শিল্প প্রতিষ্ঠান, গাড়ি সবকিছু বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ রাখবেন, লকডাউনকে সমর্থন করেন। মনে রাখবেন এই আন্দোলন, এই লকডাউন, এই সংগ্রাম আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সংগ্রাম না। আওয়ামী লীগ স্বাধীনতার 54 সাল থেকে 9 বার যতবারই সরকার গঠন করেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে। কখনো অস্ত্রের মুখে আওয়ামী লীগ ক্ষমতায় যায় নাই, কিংবা পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া লাগে নাই। আওয়ামী লীগ দেশের প্রয়োজনে, দেশের মানচিত্র রক্ষার জন্য, দেশের সাধারণ মানুষের অন্যের জন্য, ভাতের জন্য, বস্ত্রের জন্য, চিকিৎসা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে। তাই আমি আপনাদেরকে বলবো, যে কোনো ভাবেই হোক না কেন বাংলাদেশের মানচিত্র অক্ষুণ্ণ রাখার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, আজকে দেশের যে এহেন পরিস্থিতি জাহান্নামে যে পরিণত হয়েছে সেই দেশটাকে একটি সুন্দর স্বাভাবিক দেশে পরিণত করার জন্য 13 তারিখে লকডাউনকে সফল করুন। এর উদারত আহ্বান জানাবো, আপনারা যে যেখানে যে অবস্থায় আর থাকুন না কেন 13 তারিখের লকডাউন সফল করুন। 13 তারিখের লকডাউনই বলে দেবে এই সরকার কোন দিক দিয়ে পালিয়ে যাবে, এবং 13 তারিখের লকডাউনে অনেক খেলাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।